শেষ মুহূর্তে রূপার ডাকে জ্ঞান ফিরল মৃত্যুগামী দীপার। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। জয়ীর চোখ অপারেশনের জন্য জয়ীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, আর মিসকাও নার্স সেজে অপারেশন থিয়েটারেই থাকে রূপার ক্ষতি করার জন্যে। এরপর ডক্টর বেরিয়ে গেলে মিসকা যখনই জয়ীর ক্ষতি করতে যাবে করে, তখন দীপা এসে জয়ীকে মিসকার হাত থেকে বাঁচিয়ে নেয় ঠিকই, তবে মিসকা কাঁচি দিয়ে দীপার পেটে আঘাত করায় দীপা অজ্ঞান হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সূর্য এসে দীপাকে তুলে নিয়ে দীপার চিকিৎসা শুরু করে। দীপার অবস্থা খুবই খারাপ হয়, দীপাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপরদিকে জয়ীর অপারেশন সাকসেসফুল হয়, কিন্তু দীপার জ্ঞান কোনো মতেই ফেরে না। সূর্য পাগলের মতো হয়ে যায়। সূর্য বলে, দীপা তোমাকে সুস্থ হতেই হবে, তোমার মেয়ে দৃষ্টি ফিরে পেয়ে তোমাকেই প্রথম দেখবে। কিন্তু দীপা কোনো রেসপন্স করে না। এরপর 7 দিন পর জয়ীর চোখ খোলার সময় চলে আসে, কিন্তু দীপার জ্ঞান ফেরে না। ডক্টর বলে, অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। জয়ী বলে, আমি চোখ খুলে প্রথম আমার মাকেই দেখতে চাই। জয়ীর কথা মতো জয়ীকে নিয়ে যাওয়া হয় দীপার কাছে। জয়ীর চোখ খোলা হয়, আর চোখ খুলে মাকে অজ্ঞান অবস্থায় দেখে জয়ীর খুব কষ্ট হয়। জয়ী বলে, মা মা তোমার কিচ্ছু হবে না, মা তুমি ঠিক হয়ে যাবে। জয়ী কাঁদতে কাঁদতে বলে, মা মা তুমি চোখ খোলো, মা দেখো মা আমি তোমাকে দেখতে পাচ্ছি, মা তোমার রূপা তোমার কাছে ফিরে এসেছে, মা রূপা মরে যায়নি, মা মা তোমার রূপা তোমার কাছেই আছে, মা। রূপার কথায় সবাই চমকে ওঠে। রূপার ডাকে দীপার জ্ঞান ফেরে। দীপা বলে, রূপা 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 দীপাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ মা আমি তোমার রূপা। ডক্টর বলে, এটা মিরাক্কেল ছাড়া আর কিছুই না। সোনা বলে, জয়ী তুমি আমার পাতা মেয়ে? রূপা বলে, হ্যাঁ হিংসুকুটি আমি তোমার পাতা মেয়ে। ওই মিসকার ভয়ে আমি আমার পরিচয় জানাতে পারিনি। সেদিন মিসকা আমাকে মেরে ফেলতে এসেছিল নার্স সেজে, মা নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে রূপার ডাকেই যেন জ্ঞান ফেরে দীপার, দীপা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।